কোয়ালিটির একটা ট্যাঙ্ক। তো এটা বক্স কেনা পড়বে 80 টাকা। এটা সম্পূর্ণটা কেনা পড়বে 80 টাকা হোলসেল রেট। জি, পড়বে 140 টাকা। এটা কেনা পড়বে 100 টাকা। এই যে ইনু টিএসবি কোম্পানির ইনু 2027 পর্যন্ত ডেট দেওয়া। ভাই এটা কিনা কত বিক্রি? এটা কি হচ্ছে আই লাভ ইউ ললিপপ। এটা আপনার 30 পিস প্রোডাক্ট আছে এখানে। 10 টাকা ফুড ফিল আছে। ক্ষীরমালের কেনা হচ্ছে। নাইম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমাদের কাছে ভাই মানে মূলত 12 মাস যেগুলো বিক্রি হয় সেগুলো আইটেমই পাওয়া যায়। যেমন এখন সবচেয়ে বেশি হট আইটেম হচ্ছে ট্যাঙ্ক। আমাদের এখন খুব ভালো চলে, কারণ সামনে রমজান মাস, তো মানুষ ইফতারি করবে, তো এর জন্য আমাদের এখন ট্যাঙ্ক খুব ভালো চলছে। হ্যাঁ, ট্যাঙ্ক আমাদের 12 মাস, মানে 12 মাস তো অ্যাকচুয়ালি চলে না, রমজান মাসটাই ট্যাঙ্কটা বেশি চলে। তো আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়ে রাখছি এবং লটস অফ প্রোডাক্ট আমাদের হাতে আছে। তো কাস্টমার আশা করি মাল যদি নিতে আসে ফেরত যাবে না ইনশাল্লাহ। আমাদের কাছে সব ধরনের কালেকশনই আছে। মুদি দোকানে এভরিথিং ভাইজান, এবং 5 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে পাওয়া যাবে। আপনাদের এই জায়গায় শুধু স্যাম্পল রাখা আছে? আমাদের গোডাউনে এগুলোর সব কার্টুন মাল আছে। তো আমি দর্শকদের আগে আমার দোকানের প্রোডাক্টগুলোই দেখাতে চাচ্ছি, কারণ প্রোডাক্ট দেখলে তার মাল সম্পর্কে ধারণা হয়ে যাবে। আচ্ছা ভাই, এখন সে দেখে আগ্রহী থাকবে। এখন আমি সর্বপ্রথম, যেহেতু রমজান মাস সামনে, আমি ট্যাঙ্ক দিয়ে শুরু করব। এটা হচ্ছে বিএনসি টোটাল। এটা খুব ভালো কোয়ালিটির একটা ট্যাঙ্ক, বিএসটিআই অনুমোদিত এবং খুবই ভালো। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ব্যবসা করি দেশি আইটেমের, তা আমাদেরও ছেলে পেলে আছে, তা আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্ট সেল করার, কারণ এগুলো হচ্ছে সব ধরনের মানুষ যেন খায়। ঠিক আছে, এখানে ছোট বড় সবাই, সব ধরনের মানুষই খায়। তো এটা হচ্ছে বিএনসি টোটাল। এটা খুব ভালো কোয়ালিটির একটা ট্যাঙ্ক। তো এটা বক্স কেনা পড়বে 80 টাকা। এটা সম্পূর্ণটা কেনা পড়বে 80 টাকা হোলসেল রেট। জি, এটা আপনার ভিতর আছে 36 পিস। জি, এটা খুচরা পর্যায়ে বিক্রি হবে 180 টাকা। 180 টাকা। জি, আর হোলসেল রেট পড়বে 80 টাকা। 80 টাকা শুধুমাত্র 80 টাকা। 180 টাকা বিক্রি। 180 টাকা। 80 টাকা কিনে 180 টাকা বিক্রি। খুব ভালো প্রোডাক্ট। দাম কত পড়তেছে? এক পাতার দাম আপনার 2 টাকা সামথিং এর মতো পড়ে। 2 টাকা সামথিং কিনে 5 টাকা বিক্রি। 5 টাকা বিক্রি। জি। আচ্ছা ভাই, এছাড়াও অনেক ধরনের আইটেম আছে। এই ট্যাঙ্কের আইটেম তো হিউজ আছে ভাই, হিউজ পরিমাণে। এখানে আছে, এই যে এখানে আছে ভাই, অনেক ধরনের আইটেম আছে। এবং আমাদের এই যে ললিপপ গুলো এখন খুব ভালো চলে। ভাই এই ট্যাঙ্ক যদি এখন কেউ 5000 টাকা বা 3000 টাকার কেনে, আপনার সর্বনিম্ন কত টাকা লাভ করবে? এখন কথা হচ্ছে, কেউ যদি 5000 টাকার প্রোডাক্ট কিনে, সেটা লাভটা তার উপর নির্ভর করবে। কারণ অনেকে চিন্তা করে কি, নতুন ব্যবসা যারা শুরু করে তারা চিন্তা করে লাভটা কম করবো, সেলটা বেশি করবো। তো সেই ক্ষেত্রে তাদের লাভটা কম হয়। তো সে এরা 80 টাকা দিয়ে কিনে সে 100 টাকা বিক্রি করতে পারে, আবার 120 টাকা বিক্রি করতে পারে, আবার 90 টাকা বিক্রি করতে পারে। এটা তার উপরে মানে নির্ধারণ হয় আর কি, সে কত টাকা লাভ করবে। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে সে 5000 টাকার প্রোডাক্ট কিনে আর 3000 টাকার প্রোডাক্ট কিনে, তার 100% লাভ হবেই, তার লস হবে না। ভাই অনেকে আছে যে মনে করেন এইগুলা আপনাদের কাছ থেকে নিয়ে গ্রামে বা মৌসর এলাকায় যেগুলো, জি আমাদের এখানে অনেক ধরনের কাস্টমার আছে যারা আমাদের থেকে অল্প অল্প টাকা মাল কিনে নিয়ে তারা দোকানে গিয়ে সেল করে। ওরকম অনেক কাস্টমার আছে। এবং আমাদের যারা কাস্টমার তারা অনেক সময় দেখা যায় যে দোকানেও আসে না, তাদের মাল সম্পর্কে জানা থাকে, সারা ব্যাংকে টাকা দিয়ে দেয়, আমরা মাল ছেড়ে দিই। ভাই এই ট্যাঙ্কটা যদি মনে করেন আপনার কাছ থেকে 80 টাকা নেয়, সেই ভাই যদি মনে করেন এটা 100 টাকাও বিক্রি করে, তাও তো 20 টাকা লাভ। আর 20 টাকা না, আর খুচরা বিক্রি করবে 180 টাকা। জি, মানে সে যদি এক কার্টনে আপনার 12 বক্স মাল থাকে, 12 বক্স মাল থাকে, উনি যদি 20 টাকাও লাভ করে, 240 টাকা লাভ ওনার এক কার্টন মালই হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? আর দোকানদার বিক্রি করবে 180 টাকা। তার মানে দোকানদারের 60 থেকে 70 টাকা লাভ থাকবে পার বক্সে। তারপরে কি দেখাবে? তারপরে আমি চাচ্ছিলাম এই যে ললিপপ দেখাতে। এটা হচ্ছে আই লাভ ইউ ললিপপ। এটা আপনার 30 পিস প্রোডাক্ট আছে এখানে। 10 টাকা করে দোকানদার বিক্রি করবে। আর আমাদের যারা ব্যবসায়ী ভাইরা যারা আমাদের থেকে মাল প্রোডাক্টটা কিনবে, তারা কিনবে 185 টাকা। 185 টাকা তারা দোকানে দিবে 240 বা 230, আর দোকানদার বিক্রি করবে 300 টাকা। দোকানদার 300 টাকা বিক্রি করবে। এটা হচ্ছে আপনার ডিজনি কোম্পানির আইসক্রিম ললিপপ। এটা খুব ভালো কোয়ালিটির। এটা হলো এক কোম্পানির, এটাও এক কোম্পানির। এটাও ভালো, এটাও ভালো, কিন্তু দুটো হচ্ছে দুই কোম্পানির। এটা পড়বে 190 টাকা। 190 টাকা কেনা। বিক্রি কত ভাই? বিক্রি 300 টাকা খুচরা পর্যায়ে। 300 টাকা। 300 টাকা কেনা। আর এটা হচ্ছে আপনার অনেকে মনে করেন আপনার দেখা গেল 2 পিস নিল, আপনার হচ্ছে এই যে মেয়াদ এই যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টে মেয়াদ আছে। এটা আপডেট, প্রতিটা প্রোডাক্ট একদম আপডেট প্রোডাক্ট। আমরা চেষ্টা করি কাস্টমারদের ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, কারণ তারা যে প্রোডাক্টটা আমাদের থেকে নিবে তারাও তো বিক্রি করবে। তো প্রোডাক্টটা যদি ভালো না হয় সে তো বিক্রি করতে পারবে না। অবশ্যই প্রোডাক্ট ভালো হতে হবে। আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো। এটা হচ্ছে আপনার পুতুল এবং তরমুজ, তারপরে স্ট্রবেরি এবং মোরগ। এটা আপনার এমআরপি দেওয়া আছে গায়ে 30 টাকা। তো
এটা দোকানদাররা 30 টাকা বিক্রি করতে পারে না, 20 টাকায় বিক্রি করে। তো 20 টাকা বিক্রি করলে তাদের অনেক লাভ। আর এটা আমরা হোলসেল পর্যায়ে বিক্রি করি 220 টাকা, আর দোকানদাররা এটা বিক্রি করবে 420 টাকা। এখানে আপনার এক বক্সে 21 পিস প্রোডাক্ট আছে। জি, 21 পিস ললিপপ আছে। আচ্ছা জি, এছাড়াও এখানে আম ললিপপ আছে, তারপর আপনার সাইকেল আছে, তারপর কিংলং জয় আছে। এটা আপনার কেনা পড়বে আমাদের ব্যবসায়ী ভাইদের যারা আমাদের থেকে মাল কিনবে তাদের কেনা পড়বে 15 টাকা 83 পয়সা। তারা দোকানে দেবে 20 টাকা, আর দোকানদার বিক্রি করবে 30 টাকা। এমআরপি দেয়া আছে। জি, এটার ভিতরে এমআরপি দেয়া আছে 30 টাকা। বাচ্চারা খুবই পছন্দ। জি জি, খুবই ভালো, এবং প্রতিটা ইয়ের সাথে দুটো করে খেলনা। একটা ভিতরে কোয়ালিটিফুল প্রোডাক্ট, বিএসটিআই অনুমোদিত। জি, তারপরে আপনার কিছু আরো প্রোডাক্ট আছে, যেমন এই যে পুডিং আছে, তারপরে আপনার ওই যে শেফা আচার আছে, তোহা আচার আছে, আপনার কোন আছে, তারপরে আপনার এই যে তোহার এই যে মা আচার আছে। এই যে মা আচার 60 টাকা প্যাকেট, দোকানদার বিক্রি করবে 120 টাকা। 120 টাকা। জি, তারপরে যে তোহা কোম্পানির ডিলার আমি, তোহার পালস, তারপরে তোহার চাটনি, তোহার ম্যাক্সিমাম আইটেম আমি বিক্রি করি। এটা কিনা কত বিক্রি কত? এটা কেনা পড়বে আপনার 115 টাকা, আর দোকানদার এটা খুচরা পর্যায়ে বিক্রি করবে 300 টাকা। 300 টাকা। জি ভাই, তারপরে ওই যে তারপরে যে 1 টাকা দামের চকলেট আছে, তারপরে ওটা ছাতা জুস আছে, রেজার আছে, তারপরে এই যে ছাতা জুস আছে। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। এটা কিনা কত বিক্রি? এটা কেনা পড়বে আপনার 95 টাকা, আর দোকানদার বিক্রি করবে 200 টাকা। 40 পিস 5 টাকা করে। অনলি 95 টাকা এটা। জি, তারপরে যে জিলাপি কাঠি আছে 10 টাকা দামে। ভাই, এক পিসের দাম তাহলে কত পড়তেছে? এক পিসের দাম আপনার 2 টাকার কাছাকাছি। 2 টাকার কাছাকাছি। তারপর আপনার যে ডেইরি মিল্ক আছে, ডেইরি বিক্রি হচ্ছে 5 টাকা। তারপর যে ডেইরি মিল্ক আছে 10 টাকার, 5 টাকার। তারপর আপনার এই যে টেস্টিং সল্ট আছে 5 টাকার। এগুলো খুব রানিং প্রোডাক্ট ভাই। তারপরে বাচ্চাদের কিছু খেলনা জাতীয় আইটেম আছে। এই যে এগুলো খেলনা জাতীয় আইটেম, এগুলো খুব ভালো চলে, মোপো চলে, বিভিন্ন জেলায় খুব ভালো চলে। তারপরে যে গ্রামীণের নাড়ু আছে অরিজিনালটা। জি, এটা কত ভাই? এটা কেনা পড়বে 105 টাকা, আর দোকানদার বিক্রি করবে 200 টাকা। 105 টাকা কিনে 200 টাকা বিক্রি। জি, আরেকটা আছে আপনার এই যে সম্পাপড়ি আছে, তারপরে এই যে এখানে ক্ষীরমালাই আছে। ভাই, ক্ষীরমালাই কিনা কত? আছে ক্ষীরমালের কেনা হচ্ছে 125 টাকা, দোকানদার বিক্রি করবে 210 টাকা। 125 টাকা। জি, তারপর আপনার এই যে কটন বাড আছে, তারপর আপনার চাটনি আছে। এটা আপনি কেনা পড়বে 26 টাকা, আর দোকানদার বিক্রি করবে 60 টাকা, 5 টাকা করে। জি জি, 10 টাকা দামের কটন বাড আছে। তারপর আপনার এই যে আচার আছে, এই আচারটা খুবই ভালো, মানে আমাদেরকে কোম্পানি এই যে 2 দিন আগে প্রোডাক্টটা দিয়েছে, খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা আপনার আমাদের সেল রেট হচ্ছে 110 টাকা, আর দোকানদার বিক্রি করবে 200 টাকা। জি, তারপরে এই যে 5 টাকা দামের চকো চকো আছে, তোহা কোম্পানির, খুব ভালো প্রোডাক্ট এটা। জি, তারপর আপনার এই যে চা পাতা আছে। চা পাতা অ্যাকচুয়ালি এটা মানে অরিজিনাল মির্জাপুর না, তো মোটামুটি ভালো। আমি 100% ভালো বলতে পারবো না, কারণ 100% ভালো মির্জাপুরি। এটারও কোয়ালিটি মোটামুটি ভালো। এটা মফস্বলে আপনি যে বলছেন যে এটা 100% না মির্জাপুরের না, এটা ভাই অনেকে বলে না। না, আমি ভাই মিথ্যা কথা বলে কোনো প্রোডাক্ট বিক্রি করি না। আমার দোকানে 10 টাকা সেল হোক, কিন্তু এই 10 টাকা হতে হবে হালাল। আমি 20 টাকা বিক্রি করতে চাই না হারাম উপায়ে ভাই, কারণ এটা ব্যবসার মধ্যে পড়ে না ভাই, এটা চিটারি হয়ে যায়। আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকি, আমি কাস্টমারকে বলে দেই, ভাই এই প্রোডাক্টটা যদি আপনি নেন, নেক্সট টাইমে যদি প্রবলেম হয় আপনি ফেরত পাবেন। আর যে প্রোডাক্টে ফেরত হয় না, সেটা আমি তাকে ফার্স্ট টাইম বলে দেই যে ভাই আপনি নিতে পারেন, আপনার রেসপন্সিবিলিটি, নেক্সট টাইমে এটা ফেরত হবে না। আমি মিথ্যা কথা বলে ভাই কোনো প্রোডাক্ট বিক্রি করি না। অনেকে ভিডিওতে একদম বলে, আবার না, আমি চেষ্টা করি ভাই ভিডিওতে যেটা বলবো সেটাই রাখার, কারণ আমার ভিডিওটা প্রচার হচ্ছে, মানুষজন দেখতেছে। এখন সে আমাকে নক দিয়ে বললো যে ভাই আপনার এই প্রোডাক্টের দাম কত, তখন আমি তাকে দামটা বললাম। এখন তাকে আমি বললাম 10 টাকা, ভিডিওতে বললাম 5 টাকা, তার সাথে আমার রেট নিয়ে একটা বনিবনা হবে না, সে আমাকে চিটার মনে করবে যে ভাই আপনি ভিডিওতে বলছেন 5 টাকা, এখন আমাকে বলতেছেন 10 টাকা। তখন সে আমার উপর যেই ট্রাস্টটা করবে না, আমারও বিশ্বাসটা তার চলে যাবে। এছাড়া আদার্স আরও কিছু আইটেম আছে, এই যে জিলাপি কাঠি, তারপরে এই যে গিফট, তারপরে এই যে ইনু, টিএসবি কোম্পানির ইনু 2027 পর্যন্ত ডেট দেওয়া। ভাই, এটা কিনা কত বিক্রি? এটা কেনা হচ্ছে 65 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি হবে 450 টাকা। মাত্র 65 টাকা কিনা, 450 টাকা বিক্রি। এটা হচ্ছে তোহার পিনাট বার। এটা কেনা পড়বে 105 টাকা, দোকানদার বিক্রি করবে 200 টাকা। জি, তারপরে যে তোহার চকো চকো, যেহেতু আমি তোহার ডিলার, তো তোহার প্রোডাক্টগুলো একটু বেশি আমার দোকানে দেখা যায়। তারপরে তোহার তিলের নাড়ু আছে। তারপর আপনার জি, এটা হচ্ছে কস্টিপ। এটা কস্টিপ, এটার রেটটা একটু কম, আর এটার রেটটা একটু বেশি। এটা কেনা পড়বে 140 টাকা, এটা কেনা পড়বে 100 টাকা। পার্থক্য হচ্ছে এটার কোয়ালিটি ভালো, এটার কোয়ালিটি একটু মানে, এটা যদি কেউ 140 টাকায় বেচে দেয়, এটা তার লাভ হবে, কারণ আমি তো আমাদের কার্টুন রেটটা বলছি। এটা আমরা কার্টুনে বিক্রি করি, কার্টুনে থাকে আপনার 30 ডলার। দুটার ভিতরে কিন্তু মানে আমরা তো পার্থক্য বুঝতে পারছি না। পার্থক্য অবশ্যই বুঝতে পারবেন আপনি দেখছেন প্রোডাক্টটা,
ও আচ্ছা আচ্ছা, সাইজও বড়, মালের কোয়ালিটিও ভালো এবং মালের ওজন। টেপ হচ্ছে মূলত আপনার ওয়েট ভালো থাকলে ওই টেপটা ভালো। আচ্ছা, জি। তারপরে এছাড়াও আপনার এই যে বাদাম নাড়ু, তিলের নাড়ু, কালার নাড়ু, তারপরে বয়ম সন্দেশ, তারপরে যে হজমি, আম ললিপপ, তারপরে আপনার ওই যেখানে আছে কাপ চকলেট যেটাকে আমরা কিটি কাপ বলে থাকি, তারপরে যে শেফা চাটনি, তারপরে আপনার এই যে কি বলে এটাকে আপনার বলা হয় ফুল ললিপপ। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার পয়সা ললিপপ, এটা হচ্ছে ওরাল স্যালাইন, এটা হচ্ছে আপনার প্রাণের ফ্রুট ফিল, এটা হচ্ছে বাচ্চাদের খুব লোভনীয় একটা আইটেম, খুব ভালো চলে। এটা কেনা পড়বে 130 টাকা, আর দোকানদার বিক্রি করবে 200 টাকা, 10 টাকা করে। 200 টাকা, জি। আর এটা হচ্ছে আপনার হোন্ডা জেমস, এটা কেনা পড়বে 130 টাকা, আর দোকানদার বিক্রি করবে 300 টাকা, 30 পিস 10 টাকা করে। আচ্ছা, জি। তো ভাই আইটেমের তো কোনো শেষ নাই। আইটেমের শেষ নাই ভাই। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট আরও আছে, এই মুহূর্তে ভাই দেখাতে পারতাছি না, বিকজ ওগুলো আপনার গোডাউনে। তো এখন আমাদের যে রানিং যে প্রোডাক্টগুলো যেগুলো শপে আছে এগুলোই মূলত দেখালাম। ভাই, এছাড়াও যদি কোনো কাস্টমার আমাকে নক দেয়, তাকে আমি হোয়াটসঅ্যাপে পিক দিয়ে দিব, সে পিক দেখেও প্রোডাক্ট নিতে পারবে, কোনো ভাই অসুবিধা নেই। আপনাদের শপের লোকেশনটা যদি। আমাদের শপের লোকেশন হচ্ছে 2/1 বেগম বাজার, ফয়েজ মেনশন, ফার্স্ট ফ্লোর, এই আর কি। আর কন্ট্যাক্ট নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, তারপরে আপনার বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে। তো আমাদের কাস্টমার যদি নক দেয়, সে মানে ওখানে বসে মাল কিনতে পারবে। সে যে জেলা থেকে আমাকে নক দিবে ওই জেলায় বসে সে মাল কিনতে পারবে, কোনো অসুবিধা নেই। তার যে আসতে হবে এমন কোনো কথা নেই। আর আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা হাতে টাকা আগে নেই, নেওয়ার পর আমরা প্রোডাক্ট দিই। তো যারা আমাদেরকে নক দেয় তারা এই বিষয়গুলো জানে, কারণ সারা বাংলাদেশে আমাদের কাস্টমার আছে। তো কাস্টমার ব্যাংকে টাকা দিয়ে দেয়, আমরা মাল ছেড়ে দিই। কিন্তু কাস্টমার এটা ভুলও যেন না ভাবে যে আমরা প্রতারণা করি। আমাদের ফুল ব্যবসাটা ঠিক আছে বিশ্বাসের উপরে। সারা বাংলাদেশ থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আসে, আমরা বিশ্বাসের সহিত তাদেরকে মাল দিয়ে দিই। কিন্তু কখনো এরকম হয়নি যে সে আমাকে 10,000 টাকা দিছে, সে 5,000 টাকার মাল পাইছে, এটা কখনো হয়নি। সে যেই টাকা দিছে সেই সম পরিমাণ মাল তাকে দেওয়া হয়েছে। কারণ আমাদের ব্যবসার মূল নীতি হচ্ছে বিশ্বাস শেষ মানে ব্যবসা শেষ। আচ্ছা, বুঝতে পারছেন ভাই ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।